আমার ছোট্ট হাসান বাবাকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির পেছনের দিকে। আর এখানে কিন্তু আমাদের বিশাল বিশাল মানকসুর গাছ আছে। এই কচুগুলো রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, একটুও গলা চুলকায় না। এই তো দেখুন একটা বিশাল মানকসুর গাছ নিচে মাটিতে হেলে পড়ে গেছে। এই কচুটা অনেকটা বড়, এটা কাটবো না আজকে রান্না করার জন্য। এই তো একটা মাঝারি সাইজের মানকচু কেটে নেব। আমাদের এই মানকচুগুলো যেহেতু গলা চুলকায় না, সেই জন্য আমরা অনেক রকম ভাবে রান্না করে খাই। ভর্তা বা গরুর মাংসের ঝোল বা মাছের ঝোল সব কিছু দিয়ে রান্না করে খাই। আজকে এই মানকচুটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব, সেই জন্যই কেটে নিচ্ছি। তবে এই মানকচুটা কাটতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, যেহেতু অনেকটাই বড়। মানকচুর ডাঁটাও কিন্তু খাওয়া যায়, তবে আজকে আমি রান্না করব না, সেই জন্য সবগুলো ডাঁটাই ফেলে দিচ্ছি। আমার ছেলেটা ওর মায়ের কষ্ট দেখে ও কিন্তু আমাকে সাহায্য করতে চাইছিল, কারণ যেহেতু মানকচুটা কাটতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল। অবশেষে মানকচুটা কাটলাম, আর এই মানকচুটা দিয়ে আজকে মজা করে রান্না করব।